গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা কিন্তু একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালে উঠে এই যে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু সকাল সকাল রৌদ্র উঠে পড়েছে। আর এই যে দেখো কাগজ ফুলের পাতাগুলো একদম সব ঝরে চলে এসেছে এদিকে হাওয়াতে। আর এগুলো ঝরে যাচ্ছে, ফুল ফুটলে কি সুন্দর লাগে দেখতে। আর এখন সব ঝরে পড়ে যাচ্ছে, কেমন লাগছে। দু একদিন বৃষ্টি হয়েছিল, তারপর থেকেই সব ফুলগুলো কেমন যেন হয়ে গেছে আর এখন ঝরে পড়ে যাচ্ছে। যখন গাছে ফুল থাকে তখন কি সুন্দর ভালো লাগে দেখতে। তো এই যে দেখো ফুলগুলো এখন ঝরে যাচ্ছে, আর কি করা যাবে বলো, এগুলো তো ঝরবেই। আর এই যে এদিকে তোমাদের দাদা ভাইয়ের মহারাজাকে বের করে রেখেছে, কারণ ও সকালে গেছিলো একটু বাঁধের দিকে, চা বাগান দেখতে গেছিলো। তো তারপরে এখানেই রেখে দিয়েছে। তো চলো, আমার কিন্তু উঠোন টুঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে যে দেখো সকালবেলা আমাদের বাড়িতে কে এসেছে, রাজবাবু এসেছে। আর এই যে দেখো কেমন দুষ্টুমি করছে, ওর ঠাম্মি ওকে খাওয়াতেই পারছে না, তো সেজন্যই আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তো এই যে বলছে যে জেমা খেয়ে নেবে, নাহলে জেঠু খেয়ে নেবে, নাহলে আকাশ খেয়ে নেবে, এরকম করে করে খাওয়াচ্ছে। বাচ্চা মানুষ বোঝোই, এই সময়টাতে খুব বিরক্ত করে। তো এদিকে কিন্তু আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর সোজা চলে এসেছি রান্না করতে। তো আগে ঘরের কাজগুলো না করলে না একদমই ভালো লাগে না, ঘর পরিষ্কার করা, তারপর জামা কাপড় ধোয়া, তারপর সোজা চলে আসি রান্না করতে। ঘরের কাজগুলো এলোমেলো হয়ে থাকলে কেমন যেন একটু অগোছানো অগোছানো মনে হয়। তো যার জন্য আগে ঘরের কাজগুলোই কমপ্লিট করে নিয়েছি। তো এদিকে কিন্তু ডিম সেদ্ধ বসিয়ে রেখে আবার কিছু কাজ করতে গেছিলাম আমি। তারপরে যে এসে তারপরে এখন রান্না করছি মশলা দিয়ে ডিমের কারি। আর আজকে রান্নার কোনো ভেজাল নেই, কারণ শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা গেছেন বৈষ্ণব সেবার প্রসাদ খেতে। তো আমাদেরও নেমন্তন্ন আছে, তো আমরা যাব না, কারণ আকাশ এক্সাম দিতে যাবে, ও কখন বাড়িতে আসবে। তো একটা টেনশন থাকে যে ও খালি বাড়িতে থাকবে, আর ও কখন আসবে, বাড়িতে এসে যদি দেখে যে আমি বাড়িতে নেই, তাহলে তো একদম পুরো কান্নাকাটি শুরু করে দেবে। তো যার জন্য আমি আর যাব না, তো ওনারাই যাবে। তো শুধু আমাদের এই যে দুবেলা রান্নাটা করে নিলাম। রান্না বান্না করে যে গ্যাস একদম দেখো কলের পাড়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো সাইডের ওয়ালগুলো কেমন শ্যাওলা পড়েছে, এই সাইডগুলো আমি কোনো মতেই পরিষ্কার করতে পারি না, কারণ এগুলো কেমন এবড়ো খেবড়ো হয়ে থাকে। যার জন্য কিন্তু এগুলো ব্লিচিং দিলেও কোনো পরিষ্কারই হয় না, কেমন যেন শ্যাওলা পড়ে আছে, কেমন দেখতে বিশ্রী লাগছে। তো তারপরে যে গ্যাসটা বাইরে বের করে নিয়ে এসেছি, কারণ দুদিন তো রান্না করা হবে না এই ঘরে, আমরা তো ঘুরতে যাচ্ছি, তো এই ঘরটাতে তো আর কেউ ঢুকবে না। তো একদম ভাবলাম যে না, তাহলে গ্যাস ট্যাস মুছে একদম টেবিল পরিষ্কার করে তারপর একদম ঢুকিয়ে রাখবো। গরম যেহেতু পড়ে গেছে, গরমের দিনে একটু কিন্তু টক খেতে সবারই ইচ্ছে করে, একটু বসে থাকলে মনে হচ্ছে যেন একটু এটা খাই সেটা খাই, এরকম কিন্তু ইচ্ছে করে। তো টকের কথা বলতেই কিন্তু আমার জিভের জল চলে আসছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি কাঁঠাল ছুলে নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে, তারপর এগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপর কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল হলে ভালো হতো, যেহেতু আমার ঘরে সর্ষের তেল ছিল না, তো সেজন্য সাদা তেলই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর পাঁচফোড়ন দিয়ে এই যে কাঁঠালের টুকরোগুলো এখন আমি ভেজে নেব। তোমরা নিশ্চয়ই ভাবছো যে কাঁঠাল দিয়ে কি হবে, তোমরা ঠিকই টাইটেল আর থাম্বনেল দেখে ঠিকই ভেবেছো যে কাঁঠাল দিয়ে আমি আজকে আচার তৈরি করব। এই বছরে আজকেই প্রথম আমি কাঁঠাল দিয়ে চালতার আচার তৈরি করছি। আর এই যে দেখো চালতাগুলো কিন্তু আমি কালকে ভালো করে কেটে ধুয়ে তারপর এরকম থেতো করে নুন হলুদ মাখিয়ে রোদে শুকোতে দিয়েছিলাম। আর এই যে এখানে নিয়ে নিয়েছি অল্প একটু তেঁতুল। তো এই তেঁতুলগুলোও এখন আমি একটু জলে ভিজিয়ে হাত দিয়ে একটু চটকে নেব। তো এই যে জল দিয়ে ভালো করে ধুয়ে চটকে নিতে হবে, তো এরকম করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর এদিকে এই যে দেখো কাঁঠালগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিয়েছি 500 গ্রামের মতো গুড়, তারপর দিয়ে দিলাম এখানে থেতিয়ে রাখা চালতাগুলো। তো এবছরে কিন্তু ফার্স্ট আমি আজকে চালতার আচার বানাচ্ছি, কাঁঠাল দিয়ে। আর তোমাদের সঙ্গে এই প্রথমবারে আমি শেয়ার করছি। তারপরে যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা তেঁতুলের জল। আর তোমরা কে কে এরকম করে চালতার আচার বানিয়েছো কমেন্টে জানাবে। আর কে কে বানাওনি অবশ্যই এইভাবে যদি বানিয়ে খাও, দেখবে কিন্তু দারুণ লাগে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে। আমি কথা বলছি আর এখনও আমার জিভে জল চলে আসছে দেখে, এতটা টেস্ট হয়েছে না কি বলবো। তারপরে যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে রাখলাম, কারণ মশলা ভাজাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এর আগের কুলের আচার বানিয়েছিলাম, তো সেদিনই কিন্তু আমি মশলাগুলো গুঁড়ো করে রেখেছি। তো সেই জন্যই ভাবলাম যে না, তাহলে আজকে তোমাদের সঙ্গে আমি এই চালতার আচারের ভিডিওটাও শেয়ার করি। কাঁঠাল দিয়ে চালতার আচারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, দেখবে ভীষণই ভালো লাগে কিন্তু খেতে।